হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী ছিল, তার নাম হচ্ছে আবু তালহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে খেলান দিয়ে যেমনি ভাবে সন্তান তার পিতার কাঁধে খেলান দিয়ে বাবার সাথে বসে থাকে, তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে খেলান দিয়ে সেই আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তালহাকে ডাক দিয়ে বলো, তালহা রে, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? তালহা ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আমার পিতা মাতা আত্মীয় স্বজনের থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। 10 থেকে 11 বছর বয়স, ছোট্ট মাসুম বাচ্চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তালহা তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো, তাহলে ওই যে তোর বাড়ি নাও, তোমার বাবার গর্দান আমার কাছে নিয়ে আসো। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুকু ঈমান দেখেন। তৎক্ষণাৎ আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে শাটান দেখেন তরবারিটা হাতে নিলেন। নেওয়ার পরে সামনের দিকে যখন অগ্রসর হলেন, তার পিতার দিকে রওনা হলেন, তৎক্ষণাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাকে আটকাও। তালহাকে যখন আটকানো হলো, তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন আটকানো হলো? আমাকে ছেড়ে দিন, আমি আমার বাবার গর্দান এনে আপনার হাতে দিতে চাই। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও তালহা, আমি নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পিতার সাথে সন্তানের ঝগড়াও এই জন্য পাঠায় নাই, বরঞ্চ মীমাংসা করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন এশার নামাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা বারাকে জিজ্ঞেস করলেন, ও বারা, তোমার ছেলে আবু তালহা কোথায়? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আজকে 2-3 দিন থেকে ভীষণ অসুস্থ গো নবীজি। সে বিছনায় কাতর অবস্থায় শোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায় করে আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে তার বাসায় চলে গেলেন। আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে ডাক দিয়ে বলেন, ও বারা, তোমার সন্তান হয়তো বা আজকে রাতেই দুনিয়া থেকে ত্যাগ করে 3.5 রাত মাটির কবরে শায়িত হতে পারে। এবার এই কথা বলেছিল, যদি তোমার ছেলে আজকে রাতেই দুনিয়া থেকে চলে যায়, আমাকে তৎক্ষণাৎ খবর দিবা, আমি নবী নিজে এসে তার জানাজা পড়িয়ে তার দাফন কাফন সম্পূর্ণ করে দেব। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ঠিকই রাত্রিবেলা আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। কিন্তু তার বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে তাকে দাফন কাফন করে সম্পূর্ণ করে দিয়ে ফজরের সালাত আদায় করার জন্য যখন মসজিদে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বারাকে ডাক দিয়ে বলে, ও বারা, তোমার সন্তান তালহার কি এখন অবস্থা? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী গত রাতে দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে। আল্লাহর নবী বলে, তাহলে চলো আমরা তার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়ে আসি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে তার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়েছি গো নবীজি। এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বারা, আমি না তোমাকে বলেছিলাম আমার ছোট্ট সাহাবীর জানাজা আমি নিজে হাতে সম্পূর্ণ করব, কেন তুমি জানাজা সম্পূর্ণ করলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার ছোট্ট সাহাবী তালহার কিছু নসিহত ছিল, এই নসিহতের মধ্যে অন্যতম একটা নসিহত, যদি তালহা রাত্রিবেলা দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায় তাহলে এই রাত্রিবেলা যেন আপনাকে খবর না দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, কেন আমাকে খবর দেওয়া হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বাসা থেকে আমার বাসা প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তার অতিক্রম, এই জন্য আমি আপনাকে খবর দিতে তালহা নিষেধ করেছেন যেন রাত্রিবেলা যদি আপনি এই রাস্তা দিয়ে যান, ওই যে কাফের বেঈমানরা যদি আপনাকে পাথর মেরে নিক্ষেপ করে আঘাত দেয় গো নবী, তাহলে আমার সন্তান তালহা সহ্য করতে পারবে না। মুসলমান বন্ধুগণ আমার, কি নবী প্রেম, কি নবী ভালোবাসা, আর আমাদের মধ্যে কি ভালোবাসা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চোখ দিয়ে ওজরে পানি টপ টপ করে ছেড়ে দিয়ে সাহাবীদেরকে নিয়ে তার কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। কবর জিয়ারতে যাওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় একটু মুস্কি হাসি দিলেন। তখন যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছিলেন, হঠাৎ করে মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি দেখতে পেলাম, আল্লাহ পাক আমাকে দেখালো আমার ছোট্ট সাহাবী তালহা জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। তো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটাকে বলে নবী প্রেম। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب طبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.
وكان الله بكل شيء عليما إلى آخر الآية. قال الله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية. قال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি সৃষ্টি না হলে আপনি আমি কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। মানবতার মুক্তির দূত আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর শ্রেষ্ঠ নবী সেই মহামানবের উপরে সকলে আওয়াজ তুলে দুরূদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কালামুল্লাহ পাক থেকে 114 খানা সূরার মধ্য থেকে 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আহজাবের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সহিহ মুসলিম ও বুখারী শরীফের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অল্প কিছু সময় আপনাদের মাঝে আমাকে কথা বলার এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। আজকের সমাজে আমাদের মধ্যে দেখা যায় এক শ্রেণীর মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ঠিক না? আমাদের সমাজে এরকম কাফের ব্যক্তি আছে না, যারা কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। তারা মানে গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী। যেমন আপনার আমার পাশের জেলা পঞ্চগড় জেলার মধ্যে দেখা যায় তাদের একটা আস্তানা আছে, এটা আপনি আমি কম বেশি সবাই জানি। যাদের মতভেদ হচ্ছে খ্রিস্টানদের মধ্যে, কাদের মধ্যে? যাদের সিলসিলা, তাদের সিলসিলা হচ্ছে একমাত্র খ্রিস্টানদের মতো। কাদের মতো? খ্রিস্টানদের মতো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসতে পারে না। বুঝে থাকলে উত্তর দিন তো, যিনি সৃষ্টি না হলে আপনি আমি কিছুই সৃষ্টি হতাম না। যিনি খেজুর বাগানে গেলে যেই খেজুর বাগানের গাছের মধ্যে খেজুর হতো না, সেই বাগানে খেজুর হতো। যিনি একটা কূপের সামনে গেলে যেই কূপের পানি নিচে থাকতো ওই কূপের পানি ভেসে উঠতো। আর যেই মুসআলামাতুল কাজ্জাব নামে নবীর জামানায় একজন কাফের ছিল, যে কিনা নিজেকে শেষ নবী মানত, সেই মুসআলামাতুল কাজ্জাব যখন কোনো এক কূপের কাছে যেত, সেই কূপের পানি যদি উপরে থাকতো নিচে নেমে যেত। সে যদি কোনো ভরপুর খেজুর বাগানের মধ্যে যেত, সেই খেজুরগুলো অঝরে ঝরে ঝরে পড়ে গাছগুলো নষ্ট হয়ে যেত।
তাহলে বুঝে থাকলে উত্তর দিন তো, কে নবী আর কে কাফের? যিনি আপনার আমার বাগানের মধ্যে গেলে যদি খেজুর বাগানে খেজুর না ধরে সেই বাগানে খেজুর ধরতো, তিনি আমাদের শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ পাকের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন পুরুষ সন্তানের পিতা হিসেবে দুনিয়াতে পাঠাই নাই। কি সন্তানের হিসাবে? পুরুষ সন্তান হিসাবে। পরক্ষণে আল্লাহ পাক এই আয়াতের শেষাংশের মধ্যে বলতেছেন, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি আমার পেয়ারা দোস্ত পেয়ারা হাবিবকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি। কি নবী হিসেবে? ভাই বুঝে থাকলে উত্তর দিন তো, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ দেবেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাকের প্রথম অংশের মধ্যেই বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব একমাত্র মুত্তাকিদের জন্য পথ চলার সাথী। ঠিক কিনা? এখন বুঝে থাকলে উত্তর দিন, যদি কোন নাস্তিক, কোন বেঈমান আল্লাহর এই কালামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর এই কালামকে নিয়ে ভুল তথ্য দেয়, আল্লাহর এই কালামকে নিয়ে যদি কেউ অপমান করে, তাহলে আপনার আমার বন্ধু সে হতে পারে? যদি কোনো ব্যক্তি আল্লাহর এই কালামকে নিয়ে অপমান করে, কোনো মুসলমানের ঘরের সন্তান এখানে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তৎক্ষণাৎ প্রতিবাদ করা দরকার। ঠিক কিনা? সেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি আমার দোস্ত আমার পেয়ারা হাবিবকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি। কিন্তু আজকের সমাজে, আপনার আমার সমাজে দেখা যায় কেউ নাস্তিক, কেউ রামবাম আমার নবীকে শেষ নবী মানে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে রাখবেন, আমাদের জামায় যদি কোনো ব্যক্তি এসে বলে আমরা আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বরকে শেষ নবী মানি না, মুসলমানের উচিত থাকবে তৎক্ষণাৎ তার গর্দান উড়িয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি অপমান করে, কারা কারা প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকবেন? আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুক। এখন বুঝে থাকলে উত্তর দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কি না? শেষ নবী সকলে আমরা মানি। যদি কোনো ব্যক্তি না মানে, সে কি ইমানদার হতে পারে? সে মুসলমানও থাকতে পারে না। অতএব আজকে আমাদের সমাজে কিছু খ্রিস্টান মিশনারি দেখা যায়, আমাদের সমাজের মধ্যে ওয়ার্ল্ড মিশন নামে বাচ্চাদেরকে তারা বিধর্মীর পথে নিয়ে যায়। যেমন আমাদের সমাজে কিছু দেখা যায়, আমাদের দিনাজপুরে এটা আছে, মিশন স্কুল নামে স্কুল আছে, এগুলোতে আমাদের মুসলিম ঘরের সন্তান পড়তে পারে না, কারণ তাদের কালচারের মধ্যে আমাদের কালচার সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানাত মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ও আমার বন্ধুগণ, ও আমার যুবক নওজোয়ান তরুণ যুবক ভাইরা, দিলের কান দিয়ে শ্রবণ করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরাত আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও আমার গোলামেরা, ও আমার দাসত্ব, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি আমার পেয়ারা দোস্ত পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোন পুত্র সন্তানের পিতা হিসেবে পাঠাই নাই, বরং আমি আমার মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন শেষ নবী হিসেবে পাঠিয়েছি। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিধর্মীকে ইসলামের দাওয়াত দিলেন, কালামে পাকের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। এবার সেই বিধর্মী লোক ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি আপনার ধর্ম গ্রহণ করতে পারি যদি এই যে বন্য প্রাণী একটি গুইসাপ তার সামনে ছেড়ে দেওয়া হলো, যদি এই গুইসাপটি
আপনার উপরে ঈমান আনেন, আপনাকে আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব গ্রহণ করে, তাহলে আমি বিধর্মী হয়ে আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বিধর্মীর সামনে গুইসাপকে ডাক দেওয়া, গুইসাপ বলো তো দেখি আমি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ গুইসাপের জবান খুলে দিলেন। গুইসাপের জবান দিয়ে বলতে লাগলো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই রবের দাসত্ব করি যেই রবের আরশ হচ্ছে 7 আসমানের উপরে, যেই রবের সাম্রাজ্য হচ্ছে দুনিয়ার মধ্যে, এবং যে সেই নবীর আনুগত্য করি যেই নবী সৃষ্টি না হলে আপনি আমি কিছুই সৃষ্টি হতাম না। মানবতার মুক্তির দূত, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে আনুগত্য করি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, যেই কথাটা বলতেছিলাম, আজকের সমাজে আমাদের মধ্যে কিছু ভাইয়ের বন্ধু বান্ধব দেখা যায় তাদের সাথে কাদিয়ানীদের সম্পর্ক। অন্য প্রাণী গুইসাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়ে দিলেন, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎক্ষণাৎ সেই বিধর্মী লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেলেন। সামান্য একটা বন্য প্রাণী যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয়, অবশ্য একটি প্রাণী, ঠিক না? বন্য প্রাণী কথা বলতে পারে, কিন্তু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছিল। কিন্তু আমাদের সমাজে কিছু কাফেররা, কিছু কাদিয়ানীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ঠিক না? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভালোবাসবা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কিন্তু আমার নবীকে অনুসরণ করবা না, তোমরা কখনো জান্নাতি হতে পারো না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমার প্যারা দোস্ত, প্যারা হাবিব, আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসবে তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের অপরাধসমূহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দিব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতি কেমন ভালোবাসা হওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ও আমার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার পিতা মাতা, তোমার সন্তান, আত্মীয় স্বজনের থেকে বেশি ভালোবাসবে না। তাহলে বলেন তো ভাই, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। মুসলমান বন্ধুগণ আমার, আমাদের ভালোবাসার সাহাবীদের ভালোবাসার মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী ছিল, তার নাম হচ্ছে আবু তালহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে খেলান দিয়ে যেমনি ভাবে সন্তান তার পিতার কাঁধে খেলান দিয়ে বাবার সাথে বসে থাকে, তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে খেলান দিয়ে সেই আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
তালহাকে ডাক দিয়ে বলো, তালহা রে, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? তালহা ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আমার পিতা মাতা আত্মীয় স্বজনের থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। ছোট্ট মাসুম বাচ্চা, 10 থেকে 11 বছর বয়স, ছোট্ট মাসুম বাচ্চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তালহা, তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো, তাহলে ওই যে তোর বাড়ি নাও, তোমার বাবার গর্দান আমার কাছে নিয়ে আসো। আওয়াজ দিয়ে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুকু ঈমান দেখেন। তৎক্ষণাৎ আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে শাটান দেখুন তরবারিটা হাতে নিলেন। নেওয়ার পরে সামনের দিকে যখন অগ্রসর হলেন, তার পিতার দিকে রওনা হলেন, তৎক্ষণাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাকে আটকাও। তালহাকে যখন আটকানো হলো, তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন আটকানো হলো? আমাকে ছেড়ে দিন, আমি আমার বাবার গর্দান এনে আপনার হাতে দিতে চাই। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও তালহা, আমি নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পিতার সাথে সন্তানের ঝগড়া হোক এই জন্য পাঠায় নাই, বরঞ্চ মীমাংসা করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ নবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় সফরে চলে গেলেন। আসরের ওয়াক্ত হলো। হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আসরের আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসরের আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযান শুনে হযরত বেলালের আযান কপি করে মুশরিকদের ছেলেরা এই আযান ব্যঙ্গ করতে লাগলো। তখন এই আযান যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ওই যে মুশরিকদের ছেলেরা যারা আযানকে ব্যঙ্গ করলো, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। মুশরিকদের ছেলেদের কাছে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও বাবারা, তোমরা কে জানি আযানের ব্যঙ্গ করতেছিলা? এবার মুশরিকদের ছেলেরা এক বাক্যে আওয়াজ দিয়ে উঠলো, আমরা কেউ করি নাই, কিন্তু ওই যে আবু মাহজুরা নামে যেই বালক, সেই বালক আযানের ব্যঙ্গ করতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়ে বাকি সব মুশরিকদের ছেলেদেরকে বললেন, তোমরা চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে ডাক দিয়ে বলে, ও আবু মাহজুরা, একটু আযান শোনাও তো দেখি। আবু মাহজুরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আযান পারি না, আযান কিভাবে দেয় জানি না। বেলাল যখন আযান দিচ্ছিল, আযান শুনে শুনে আমরা ব্যঙ্গ রিপিট করতেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এই 3টা আঙ্গুল আবু মাহজুরার মাথার এই জায়গায় রেখে যখন আযানের বাক্যগুলো শিখাই দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু মাহজুরাও বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা আবার সেই আযান দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা আবার এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। প্রতি বাক্য এভাবে বলতে বলতে যখন আযান শেষ হয়ে গেল, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত মক্কার জমিনে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল মুহাম্মদ, এখন আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি হচ্ছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাহজুরাকে আযান শেখানোর পরে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
আমি আপনার কাছে একটা আবদার করতে চাই গো নবী। বলে কি আবদার বলো? বলে ওই যে মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে আমাকে নিযুক্ত করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ এতটাই মধুর ছিল না, এতটাই মাধুর্যতা ছিল, তাকে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিলেন। মুসলমান বন্ধুগণ আমার, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা জিজ্ঞেস করলো, আবু মাহজুরা ভাই, তুমি সব জায়গার চুল কাটো কিন্তু সামনের এই জায়গার চুলটুকু তুমি কাটো না কেন? মক্কার কোনো মানুষের তো এই স্টাইলে চুল নাই, তুমি কেন এইভাবে চুল রাখো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে আজান শিখিয়েছিলেন তখন আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা আঙ্গুল আমার মাথার এই জায়গার মধ্যে ছিল। আমি আবু মাহজুরা চাই আমি যখন দুনিয়াতে অন্ধকার কবরে যাব এবং কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে ওই হাসরের ময়দানে আমার হিসাব নিকাশ নেবে, তখন আমি দেখাতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দেওয়া সোয়া দেওয়া চুলগুলো আমি এখনো রেখে দিয়েছি। কি প্রেম, কি নবীর প্রতি ভালোবাসা! যেই বয়ানের মধ্যে ছিলাম, আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন এশার নামাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা বারাকে জিজ্ঞেস করলেন, ও বারা, তোমার ছেলে আবু তালহা কোথায়? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আজকে 2-3 দিন থেকে ভীষণ অসুস্থ গো নবীজি। সে বিছনায় কাতর অবস্থায় শোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায় করে আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে তার বাসায় চলে গেলেন। আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে ডাক দিয়ে বলেন, ও বারা, তোমার সন্তান হয়তো বা আজকে রাতেই দুনিয়া থেকে ত্যাগ করে 3.5 রাত মাটির কবরে শায়িত হতে পারে। এবার এই কথা বলেছিল, যদি তোমার ছেলে আজকে রাতেই দুনিয়া থেকে চলে যায় আমাকে তৎক্ষণাৎ খবর দিবা, আমি নবী নিজে এসে তার জানাজা পড়িয়ে তার দাফন কাফন সম্পূর্ণ করে দেব। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ঠিকই রাত্রিবেলা আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। কিন্তু তার বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা নিয়ে তাকে দাফন কাফন করে সম্পূর্ণ করে দিয়ে ফজরের সালাত আদায় করার জন্য যখন মসজিদে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকে ডাক দিয়ে বলে, ও বারা, তোমার সন্তান তালহার কি এখন অবস্থা? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী গত রাতে দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে। আল্লাহর নবী বলে, তাহলে চলো আমরা তার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়ে আসি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে তার দাফন কাফন সম্পূর্ণ করে দিয়েছি গো নবীজি। এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বারা, আমি না তোমাকে বলেছিলাম আমার ছোট্ট সাহাবীর জানাজা আমি নিজে হাতে সম্পূর্ণ করব, কেন তুমি জানাজা সম্পূর্ণ করলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার ছোট্ট সাহাবী তালহার কিছু নসিহত ছিল, এই নসিহতের মধ্যে অন্যতম একটা নসিহত, যদি তালহা রাত্রিবেলা দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায় তাহলে এই রাত্রিবেলা যেন আপনাকে খবর না দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, কেন আমাকে খবর দেওয়া হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বাসা থেকে আমার বাসা প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তার অতিক্রম, এই জন্য আমি আপনাকে খবর দিতে তালহা নিষেধ করেছেন যেন রাত্রিবেলা যদি আপনি এই রাস্তা দিয়ে যান, ওই যে কাফের বেঈমানরা যদি আপনাকে পাথর মেরে নিক্ষেপ করে আঘাত দেয় গো নবী, তাহলে আমার সন্তান তালহা সহ্য করতে পারবে না। মুসলমান বন্ধুগণ আমার, কি নবী প্রেম, কি নবী ভালোবাসা, আর আমাদের মধ্যে কি ভালোবাসা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চোখ দিয়ে ওজরে পানি টপ টপ করে ছেড়ে দিয়ে সাহাবীদেরকে নিয়ে তার কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। কবর জিয়ারতে যাওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় একটু মুস্কি হাসি দিলেন। যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছিলেন, হঠাৎ করে মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি দেখতে পেলাম, আল্লাহ পাক আমাকে দেখালো
আমার ছোট্ট সাহাবী তালহা জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। তো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটাকে বলে নবী প্রেম। কিন্তু আমাদের নবী প্রেম হয়েছে কেমন জানেন? যে আমার বন্ধু করা হচ্ছে বিধর্মী, আমরা হচ্ছে মুসলিম। কোনো বিধর্মীর সাথে কোনো মুসলিমের কোনো বন্ধুত্ব হতে পারে না। যদি আমরা প্রকৃত ইমানদার হতে পারি, আজ থেকে আমরা কাদিয়ানীদের পণ্য বয়কট করব ইনশাআল্লাহ, এবং কাদিয়ানীদেরকে মাইনাস করে চলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে, সেখানে হাদির মতো আরেকটা যোদ্ধা তৈরি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনকে অপমান করা হবে, সেখানে হাদির মতো আরেকটা শহীদ জন্ম নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সকলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।